হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিবারের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্লাস হেল্পফুল হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা রোদে কাজ করে তাদের ড্রেসের ভিতরের কালার আর বাহিরে যে অংশটুকু আমাদের রোদে থাকে তার কালারের মধ্যে ভিন্নতা দেখা যায়। অর্থাৎ যে অংশটুকু বাহিরে থাকে সেটা অনেক বেশি কালো হয়ে যায়। এটা অনেক সময় আপনারা লক্ষ্য করতে পারবেন। এটা কিন্তু হয় রোদে পড়ার কারণে, সূর্যের তাপের কারণে। অর্থাৎ সূর্যের তাপ আমাদের স্কিনটাকে জ্বালিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করলে সেটা আমাদের স্কিনটাকে রোদের থেকে প্রোটেক্ট করবে, আমাদের স্কিন টোনটাকে অ্যাভারেজ রাখবে, নর্মাল যে কালার সেটাই রাখবে। তো এক্ষেত্রে রোদে পড়ার কারণে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং রোদে পড়ার কারণে দেখবেন আমাদের স্কিন অনেকটা তৈলাক্ত হয়ে যায়। তৈলাক্ত হওয়ার ফলে কিন্তু সেখানে জীবাণু সৃষ্টি হয় এবং ব্রণের সম্ভাবনা বাড়ে। তো এক্ষেত্রে আপনি যদি সানস্ক্রিন ব্যবহার করেন, আপনার যে ব্রণের সমস্যাটা আছে সেটি অনেক অংশে কমে যাবে। তো রেগুলার সানস্ক্রিন ব্যবহার করতে হবে সবার জন্য, এটা মাস্ট বি। একজন প্রাপ্তবয়স্ক ছেলে হোক মেয়ে হোক, সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই জরুরি। এবং সানস্ক্রিন ব্যবহার করার ফলে আমাদের স্কিনে ব্রণের সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে, ব্রণ কমে যাবে এবং র্যাশেজ বা বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেটা কমে যাবে। আর চেষ্টা করবেন সানস্ক্রিনটা একটু বেশি সময় নিয়ে ব্যবহার করার, অর্থাৎ লোশনের মতো একটু বেশি নিয়ে প্রায় 2-3 মিনিট বা 5 মিনিট ম্যাসাজ করলে এটা আমাদের মুখের সাথে অ্যাডজাস্ট হবে এবং এই ক্ষেত্রে আমাদের স্কিনটা রোদ থেকে প্রোটেক্ট হবে। তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে একটা সানস্ক্রিন ব্যবহার করা এবং রেগুলার অবশ্যই ব্যবহার করবেন। আমাদের স্কিনের জন্য কিন্তু লাইটের আলো ক্ষতিকর, বিভিন্ন সমস্যা হতেই পারে। সো এই ক্ষেত্রে সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করছি এর ফলে আপনাদের স্কিনে যে বিভিন্ন প্রবলেম আছে সেটাও দূর হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।